হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে, যেটি সম্প্রচারিত হচ্ছে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবের চ্যানেল থেকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসটি দেখার পূর্বে খাতা কলম সাথে রাখবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করে নিবে। তো আজকে তোমাদের সামনে আমি নতুন একটি স্লাইড নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে তোমাদের সেমিস্টার পরীক্ষা সেমিস্টার পরীক্ষার মধ্যে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের প্রথম যে অংশটি আছে সংখ্যা পদ্ধতি, সেটা নিয়ে আমরা সিলেবাস তোমাদের বলে দিয়েছি। সেই জায়গা থেকে তোমাদের প্রশ্ন থাকবে এবং প্রশ্নে আনসার করবে তোমরা। সেই জায়গা থেকে নৈর্ব্যক্তিক থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। তো আমি তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি নিয়েছিলাম। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে দ্বিতীয় ক্লাস। তো চলো ক্লাসটি শুরু করা যাক। এই ছবিগুলো প্রথম স্লাইডেও তোমরা দেখেছো। এই ছবিগুলো দেখার পরপর তোমাদের যে ধারণা, সেই ধারণাটি হচ্ছে তোমাদের পাঠের বিষয় সংখ্যা পদ্ধতি। তবে আজকে তোমরা এই স্লাইডগুলো দেখার পরে নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে। নতুন বিষয় সম্পর্কে কি জানতে পারবে? প্রথমে যেটা করতে পারবে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির যে আন্তঃসম্পর্ক আছে সেটা তোমরা নির্ণয় করতে পারবে। ২ নম্বরে তোমরা যে কাজটি করতে পারবে সেটি হচ্ছে দশমিক থেকে তোমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে। তোমাদের কিন্তু কাজ এখন থেকে শুরু হয়ে গিয়েছে নাম্বার সিস্টেমের কনভার্টিং, ঠিক আছে? এবং ৩ নম্বরে তোমরা যে কাজটি করতে পারবা সেটি হচ্ছে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবা। এবং ৪ নম্বরে তোমরা যে কাজটি করতে পারবা সেটি হচ্ছে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবা। তো চলো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। তোমরা জানো যে সংখ্যার দুইটি ধরন থাকতে পারে, একটি পূর্ণ সংখ্যা থাকতে পারে আর একটি দশমিক যুক্ত সংখ্যা থাকতে পারে। সো প্রত্যেকটার জন্য দুইটা করে নিয়ম আছে, আমরা দুইটা করে নিয়মই তোমাদের দেখানোর চেষ্টা করব। তার প্রথমটি হচ্ছে দশমিক যে পূর্ণ সংখ্যা আছে সেই দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। তো চলো আমরা নিয়মগুলো একটু দেখে নিই। দেখো, একটা সংখ্যা, তোমাদের উদাহরণটা আগে খেয়াল করবা, তারপরে নিয়মগুলা দেখবা। যে তোমাদের একটি উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ, 17 মানে 17 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আছে দশমিকে। এখন এই সংখ্যাটা তোমার বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার জন্য কি করতে হবে? সংখ্যাটিকে বাইনারি বেস 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগটা আমরা কিভাবে করব। ভাগ করার ভাগ করার পর ভাগফলকে কোথায় লিখবা? নিচে। এবং ভাগশেষকে ডানে লিখবা। যেমন 17কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 17কে সরাসরি ভাগ করা সম্ভব না, নিঃশেষে বিভাজ্য হয় না। বিধায় আমরা 17কে 2 দিয়ে ভাগ করার সময় আমরা 8 দিয়ে ভাগ করব। তাইলে 8 দোকানে হয় 16 এবং ভাগশেষ থাকে 1। ভাগফলটা লিখলাম আমরা নিচে এবং ভাগশেষ লিখলাম আমরা হাতের ডান দিকে। এরপর ভাগফলকে আবার পুনরায় আমরা কি করব? বেস 2 দিয়ে আবার ভাগ করতে হবে। দেখো আবার আমরা বেস 2 দিয়ে ভাগ করব। যখন আমরা ভাগ করব তখন আমরা 8 কে 2 দিয়ে সরাসরি ভাগ করতে পারি, যেটা নিঃশেষে বিভাজ্য হয়। 4 দোকানে 8 এবং ভাগশেষ থাকে 0। দেখো ভাগশেষ আবার ডান দিকে লিখে ফেলেছি। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত ভাগফলটি কি না হয়? 0 না হয়। অতঃপর অবশিষ্ট তোমার যে রিমাইন্ডার সংখ্যাটি থাকবে সেই সংখ্যাগুলোকে নিচ থেকে উপর দিকে, হ্যাঁ, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমরা ভাগ করবা সেই ভাগ করা এমএসবি হচ্ছে সবার নিচের যে সংখ্যাটা থাকবে সেটা। এমএসবি এর পূর্ণ রূপটা তোমরা একটু লিখে রাখো, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। একবারে নিচ থেকে উপর পর্যন্ত, হ্যাঁ, উপরে যে ভাগশেষ আছে সেই পর্যন্ত। দেখো আমি ইন্ডিকেশন করে বলে দিয়েছি এমএসবি এবং এলএসবি, হ্যাঁ। এলএসবি এর পূর্ণ রূপ হচ্ছে লিয়েস্ট সিগনিফিক্যান্ট বিট। দেখো এমএসবি নিচের যে আমরা ভাগশেষগুলোকে যদি একটু কাউন্ট করি তাহলে আসে 1 0 0 0 1। এই 2 আমরা কি দিয়ে দিয়েছি? বাইনারির বেসটা আমরা দিয়ে দিয়েছি। হয়ে গেল কিন্তু 17 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর। আশা করি তোমরা স্লাইড থেকে পূর্ণ একটি ধারণা লাভ করতে পেরেছো। এরপরে চলো দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের বিকল্প একটা পদ্ধতি আমরা জেনে নিই। 2 প্রসিডিউরে করা যায়, হ্যাঁ। এই প্রসিডিউরটা কি? যে দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে সেই সংখ্যাটিকে 1 2 4 8 16 32 64 128 এরকম আরো অসংখ্য চলতে থাকবে। ধারার সর্বোচ্চ যে সংখ্যার সমান বা বড় সেই সংখ্যাটিকে সর্বমোট রেখে মানে সর্ববামে রেখে, সর্ববামে রাখবা। সর্ববামে রেখে নিম্নক্রমে সংখ্যাগুলো
1 পর্যন্ত লিখতে হবে। দেখো একটু নিয়মগুলো আমরা কিভাবে করি, হ্যাঁ? এই জায়গাতে যেহেতু আমাদের 125 আছে সেটা আমরা কিভাবে আনতেছি দেখো। 64 রাখলাম, তারপরে 32, তারপরে আছে হচ্ছে গিয়ে তোমার 16, তারপরে আছে 8, তারপরে আছে 4, তারপরে আছে 2, তারপরে আছে 1। আমরা কিভাবে লেখা শুরু করব? হাতের আমাদের যে ডান পাশ আছে সেই ডান পাশ থেকে 1 থেকে শুরু করব, একবারে 64 পর্যন্ত লিখব। দেখো এখন 125। এখন অতঃপর দেখতে হবে প্রদত্ত সংখ্যাটিকে কোন ক্রমে সংখ্যার যোগফলের সমান হবে। তার মানে উপরে তোমার যে সংখ্যাটা দেওয়া আছে সেটা 125। এখন এই নিচ থেকে 64, 32, 16, 8, 4, 2, 1 কত কত যোগ করলে 125 হয়, সেই সংখ্যাটিকে যথাক্রমে যোগফলের সেই সমানের অংশ সংখ্যাগুলোর নিচে 1 লিখবে আর বাকিগুলো শূন্য লিখবে। মানে 125 যোগ করার জন্য কত কত সংখ্যা নিতে হবে তার নিচে 1 এবং অন্য বাকি যেগুলো আছে সেগুলোর নিচে আমরা 0 লিখব। তো স্লাইড থেকে দেখো, তোমরা বুঝতে পারবা। দেখো 125 করার জন্য আমার কি কি লাগবে? 64 লাগবে, 32 লাগবে, 16 লাগবে, 8 লাগবে, 4 লাগবে এবং 1 লাগবে। এই যে সরি, 6টা সংখ্যা আমার লাগলো। এই 6টা সংখ্যা যোগ করলে 125 হয়। এই 6টা সংখ্যার নিচে আমরা 1 দিয়েছি। 2 আমাদের লাগবে না, এটার জন্য 2 এর নিচে আমরা 0 দিয়েছি। আশা করি তোমরা এই জায়গা থেকে সংখ্যা পদ্ধতির যে ব্যতিক্রম বা বিকল্প আরেকটি পদ্ধতি আছে সেই সম্পর্কেও তোমরা পূর্ণাঙ্গ একটি ধারণা লাভ করতে পেরেছো। চাইলে তোমরা প্রথম নিয়মটাকেও নিতে পারো, চাইলে দ্বিতীয় নিয়মটাকেও তোমরা নিয়ে নিতে পারো। এবার নিচের পাওয়া সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলে নির্ণয় বাইনারির যে সংখ্যাটি আছে সেটি পাওয়া যাবে। দেখো কিভাবে চলে আসলো। সুতরাং 125 ডেসিমেল ইজ ইকুয়াল টু, যেভাবে সংখ্যাগুলো আসছে, যে প্রথমে আছে হচ্ছে কি 5টা 1 0, তারপরে 1 বাইনারি দিয়ে দিলেই তোমার আনসারটা চলে আসলো। এরপরে চলো দশমিক সংখ্যাকে, দশমিক সংখ্যার যে বাইনারি ভগ্নাংশ আছে, হ্যাঁ, ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। হ্যাঁ, দেখো এই জায়গাতে 0.125 দেওয়া আছে, এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তখন কি করব? ভগ্নাংশটিকে বাইনারি বেস 2 দিয়ে গুণ করতে হবে। বাইনারি বেস কত দিয়ে গুণ করবে? 2 দিয়ে গুণ করবে। গুণ করার পরে যে সংখ্যাটি পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে, পূর্ণ সংখ্যা না হলে শূন্য রাখতে হবে। দেখো 0.125 কে যদি আমরা গুণ করি 2 দিয়ে, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসে 0.250, 0.250। এখন দেখো পূর্ণ সংখ্যা যে 5টা আছে, হ্যাঁ, মানে দশমিকের আগের সংখ্যা, দশমিকের আগের সংখ্যাটি বের হয়ে আসছে আমাদের 0। তার মানে আমরা আমাদের ডান পাশে সংরক্ষণ করে রাখলাম 0টাকে। অবশিষ্ট রিমাইন্ডারের ভগ্নাংশটি পুনরায় বেস দিয়ে গুণ করতে হবে। তার মানে হচ্ছে তোমার দশমিকের পরের যে সংখ্যাটা আছে সেটাকে আবার তোমরা 2 দিয়ে গুণ করবা। তাহলে 2 দিয়ে গুণ করলে দেখো 0.250 দশমিকের পরের সংখ্যা, এটাকে 2 দিয়ে গুণ করলে আবার চলে আসে 0.500। তাহলে দশমিকের আগের যে 0টা আছে সেটাকে আমরা আমাদের হাতের ডান পাশে সংরক্ষণ করে রাখলাম। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশটি পূর্ণ সংখ্যায় পরিণত না হয়। এরপরে দেখো 0.50, আবার পুনরায় সেই একই নিয়ম। 0.50 কে 2 দিয়ে গুণ করলে কি চলে আসে? 1000। তার মানে দেখো এখন দশমিক সংখ্যার আগে কি চলে আসছে? একটা পূর্ণ সংখ্যা চলে আসছে। তো এই ওয়ানটাকে আমরা কি করলাম? আমাদের হাতে ডানে নিয়ে চলে আসলাম। ঠিক আছে? বা সংরক্ষণ করলাম। প্রক্রিয়া 4 থেকে 5 বার চালানোর পরও যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে সেটি আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে। ঠিক আছে? ওকে। অতঃপর সংখ্যাগুলোকে সাজিয়ে লিখতে হবে। দেখো আগে তোমরা পূর্ণ সংখ্যার জন্য কি কাজ করেছিলে? নিচ থেকে উপরে লিখেছিলে। এখন তোমরা উপর থেকে নিচে লিখবা। উপরের যে সবার প্রথমের মানটা থাকবে সেটা হবে এমএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। একবারে নিচে যেটা থাকবে সেটা হবে লিয়ার সিগনিফিক্যান্ট বিট। তো এইভাবে যখন আমরা সাজিয়ে লিখব তখন আমাদের কি মান চলে আসবে? বাইনারি সংখ্যার মানটা চলে আসবে। তাহলে এটা বাইনারি সংখ্যার মান কি আসবে? উপরে যেহেতু 0 আছে, 001। তার মানে 1.125 ডেসিমেলের বাইনারি মান হচ্ছে 0.001। আশা করি তোমরা এই টপিকটাও বুঝতে পেরেছো। এরপরে দেখো অক্টাল সংখ্যাকে আমরা যখন দশমিক সংখ্যাকে যখন আমরা অক্টালে রূপান্তর করব সেটা কি কাজ? সেম একই প্রসিডিউরের কাজ। হ্যাঁ, যখন তোমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে নিছিলা তখন বাইনারি বেস ছিল 2, এটার জন্য 2 দিয়ে ভাগ করছো। এখন তোমরা দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টালে নিবা, অক্টালে বেস হচ্ছে 8, তোমরা 8 দিয়ে কি করবা? ভাগ করবা। সেম একই প্রসিডিউর। হ্যাঁ,
ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে সেম বাইনারির মতো তোমরা হাতের ডান দিকে সংরক্ষণ করতে থাকবা। এই কার্যক্রম চালাবা যতক্ষণ না পর্যন্ত ভাগফল কি না হয়, শূন্য না হয়। যখনই শূন্য হয়ে যাবে তখনই তোমার কি হয়ে যাবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেম একই নিয়ম বাইনারিতে যেরকম তোমরা নিচ থেকে উপরে লিখেছিলে এই জায়গাতেও নিচ থেকে উপরে লিখবে। দেখো নিচে সবার শেষে ব্যালেন্সটা আছে 6, তারপরে আছে 4, তারপরে আছে 7। 4 6 4 7 এটাই হচ্ছে তোমাদের অক্টাল সংখ্যার মান, বা দশমিক যে সংখ্যাটা আছে 423 সেটার অক্টাল মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো দশমিক দশমিক ভগ্নাংশ সংখ্যাকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়। সেম একই প্রসিডিউর, যেরকম তোমরা বাইনারিটা করেছিলে, বাইনারি বেস ছিল 2, 2 দিয়ে ভাগ করছো, এই জায়গাতে তোমরা 8 দিয়ে ভাগ করবা। এখন 8 দিয়ে কতক্ষণ ভাগ চালাবা, এই জায়গাতে যতক্ষণ না পর্যন্ত আমার কি থাকে, পূর্ণ সংখ্যা 1 না আসে, এই কনসেপ্ট তোমরা নিবা। হ্যাঁ, এই কনসেপ্ট তোমরা নিতে পারো, তবে আরেকটা কনসেপ্ট নিয়ে নাও যে আমার কয়টা সংখ্যা মোট দেওয়া আছে। উপরে আমরা যদি একটু খেয়াল করি 150 তিনটা সংখ্যা দেওয়া আছে। মোটামুটি হচ্ছে গিয়ে তোমার ৪ বার ভাগ, ৪ বার বা ৫ বার এই জায়গাতে আমার গুণ করলেই চলবে। ঠিক আছে? যেহেতু আমার সংখ্যা দেওয়া আছে ৩ টা, সো ৪ বার অথবা ৫ বার এই জায়গাতে আমার গুণের কার্যক্রমটা করলেই কিন্তু আমার রেজাল্ট চলে আসবে। তো দেখো 1.50 কে যখন আমরা কি করব, ৮ দিয়ে গুণ করব তখন চলে আসে 1.200। আমাদের হাতের ডান পাশে যে পূর্ণ সংখ্যার 1 আছে তাকে আমরা সংরক্ষণ করে রাখলাম। পরের যে আমার দশমিক যুক্ত সংখ্যা আছে 0.200, এই সংখ্যাটাকে আমরা আবার ৮ দিয়ে গুণ করলাম। তো ৮ দিয়ে গুণ করার পরে আমাদের এখন চলে আসবে 1.600। আমরা 1টাকে হাতের ডান দিকে সংরক্ষণ করলাম। আবার আমাদের 0.60 যেটা আছে সেটা আমাদের আহ, আহ, দশমিকের পরের সংখ্যা, সেটাকে আবার ৮ দিয়ে গুণ করার পরে আমাদের চলে আসবে 4.800। আমরা 4টাকে সংরক্ষণ করে নিলাম। এরপরে 0.800 কে আবার আমরা 8 দিয়ে গুণ করলাম, তখন আমাদের চলে আসলো 6.400। 6টাকে সংরক্ষণ করলাম, 400কে আবার আমরা গুণ করলাম, তখন আমাদের চলে আসলো 3.200। তখন আমরা 3টাকে সংরক্ষণ করে নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের যে রেজাল্ট আছে রেজাল্টটাকে সাজায় লিখবো। রেজাল্টটা উপর থেকে নিচের দিকে আমরা সাজাবো। উপর থেকে যদি আমরা নিচের দিকে সাজাই তাহলে আমাদের কি চলে আসবে, 11463। তার মানে আমাদের 0.50150 যে মানটি আছে অক্টাল মান, সেটির অক্টাল মান হচ্ছে 0.11463। এরকম আরো অসংখ্য চলতে পারে। এরপরে দেখো আরেকটি সংখ্যা দেওয়া আছে 0.125। এই 0.125 এর যেটা আছে সেটা আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলে, হ্যাঁ, সেম একই নিয়ম। এই জায়গাতে তোমরা 16 দিয়ে ভাগ করবা। কেন 16 দিয়ে ভাগ করব, কারণ হেক্সাডেসিমেলে বেস হচ্ছে 16। দেখো ভাগ করার পরে ভাগফল নিচে লিখবো এবং ভাগশেষটাকে ডান পাশে লিখবো। আবার 16 দিয়ে ভাগ করব। ঠিক আছে? এইভাবে কার্যক্রমটা চলতে থাকবে। তবে এই জায়গাতে একটা জিনিস খেয়াল করা লাগবে যে ৯ এর বেশি যখন চলে আসবে, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, তখনই আমাদের পরিবর্তে, যেমন ১০ এর পরিবর্তে আমরা এ লিখে দিয়েছি, ১১ এর পরিবর্তে বি লিখবো, ১২ এর পরিবর্তে সি, ১৩ এর পরিবর্তে ডি, ১৪ এর পরিবর্তে ই এবং এফ এর পরিবর্তে ১৫ লিখে দিব। এই জিনিসটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখা লাগবে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চালাবা যতক্ষণ না পর্যন্ত তোমার ভাগফল শূন্য না হয়। তাহলে এই জায়গাতে একটু খেয়াল করে দেখো যে তোমার রেজাল্টটা কি চলে আসে। যেহেতু তোমরা নিচ থেকে উপরে যাবা, তাহলে 1A7 10 আছে, 10 লেখা যাবে না, 10-এর পরিবর্তে এ লিখতে হবে। এটার জন্য 1A7 দশমিক যুক্ত যে সংখ্যা আছে 423, তার হেক্সাডেসিমেল মান হচ্ছে 1A7 হেক্সাডেসিমেল। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। চলো এবার দেখা যাক দশমিক ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। সেম একই নিয়ম, 0.150 এটাকে তোমরা 16 দিয়ে গুণ করবা। 16 দিয়ে গুণ করার পরে যে গুণফলটা আসবে, দশমিকের আগের যে সংখ্যাটা আছে তা তোমরা সংরক্ষণ করে নিবা। দশমিকের পরের যে সংখ্যা আছে সেটাকে আবার পুনরায় তোমরা 16 দিয়ে কি করবা, গুণ করবা। তো এইভাবে কার্যক্রমটা তোমরা যেহেতু তিনটা সংখ্যা দেওয়া আছে ৪-৫ বার চালাতে পারো। ঠিক আছে? অথবা ৬ বারও চালাতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে ৪-৫ বারের বেশি না নেওয়াটাই বেটার। সো এখন দেখো আমাদের কিন্তু চলে আসলো রেজাল্টটা 2 দিয়ে, তারপরে আমাদের কি চলে আসলো, 4টা 6। তার মানে 0.150 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে 0.2, 4টা 6। আশা করি তোমরা লেখাগুলো দেখার পরে উদাহরণটাও বুঝতে পেরেছো। এরপরে দেখো 0.125 এর হেক্সাডেসিমেল, হ্যাঁ, এইভাবেও আমরা কি করতে পারি, দশমিক ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আজকে আশা করি যে ক্লাসটি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে
10 হেক্সাডেসিমেলের দশমিক মান কত? তোমাদের এই ধরনের নৈর্ব্যক্তিকগুলা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। কতে দেওয়া আছে ৮, খতে দেওয়া আছে ৯, গতে দেওয়া আছে ১৬ এবং ঘতে দেওয়া আছে ২০। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুল করবে না। আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা এটির উত্তরটি কি হয়। আরেকটি কাজ তোমরা বাসায় খাতায় করে রাখবা যে ৭ ডেসিমেলের বাইনারি মান কত? এবং আরেকটি কাজ হচ্ছে ১ ০ ০ ০ ০ বাইনারি এর দশমিক মান কত? বাইনারিতে রূপান্তর করো। তোমাদের যে সংখ্যাটা দেওয়া আছে 102.25 ডেসিমেল, এই সংখ্যাটিকে তোমরা বাইনারিতে রূপান্তর করবা এবং রেখে দিবা। আমরা যখন করোনা পরবর্তী আহ, সরাসরি ক্লাস কার্যক্রম শুরু হবে, অবশ্যই এই টপিকগুলো চেক করে দেখবো আমরা। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আর সরাসরি ক্লাসে আমরা এই জিনিসগুলা তোমাদের চেক করে দিব ইনশাল্লাহ। তারপর আরেকটি কাজ তোমরা করবা, অক্টালে রূপান্তর করবা। 127.25, এটাও ডেসিমেলে দেওয়া আছে, সেটাকে তোমরা অক্টালে রূপান্তর করবা। এবং আরেকটি কাজ হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করবা। 255.25, এটাও ডেসিমেলে দেওয়া আছে, এটাকেও হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। নতুন টপিক, বারবার স্লাইডগুলো দেখো, বাসায় অনেক বেশি প্র্যাকটিস করো। তোমাদের রেফারেন্স বই আছে, তোমাদের বোর্ডের বই আছে, এই বইগুলো রেফারেন্স বই দেখে তোমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিস করতে যেয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ছবি তুলে আমাকে ছবিগুলো দেখাও, আমাকে মেইল করো, আমি তোমাদের সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু শীত চলতেছে এবং করোনা অনেক বেশি বাড়তেছে, তোমরা পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ স্থানে থাকবে। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবে। বারবার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে এবং অবভিয়াসলি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যাতে আমরা নতুন বছরে নতুন একটা সুন্দর পৃথিবীতে সুস্থ পরিবেশে সবাই আবার আগের মতো সাধারণ জীবনযাপন করতে পারি। তো এই স্বাভাবিক জীবনযাপনের আশায় কামনা করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।